ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিআরটি প্রকল্পের কাজ শতভাগ শেষ না হলেও ফ্লাইওভার উদ্বোধনের জন্য চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ। পাশাপাশি মহাসড়কের কয়েকটি জায়গায় বসবে কোরবানির পশুর হাট। এতে বাড়তে পারে যানজট, ফলে এবারও ঈদযাত্রায় দেখা দিতে পারে ভোগান্তি। ঈদের আগে এটা পুরোটা রিলিজ দিবে, যার জন্য আমাদের কাজের চাপটা একটু বেশি। ঈদযাত্রা স্বাভাবিক করতে ট্রাফিক ব্যবস্থার নজরদারি আরও বাড়ানো প্রয়োজন মনে করেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। ভোগান্তি বলতে আসলে যেসব জায়গা দিয়ে কাজ চলতেছে সেসব জায়গা দিয়ে ভোগান্তি হচ্ছে। টঙ্গী থেকে আসতে আমার অনেকক্ষণ সময় লাগলো। আসলে এত যে আমার গরমের মধ্যে খুব খারাপ অবস্থা। বিভিন্ন রোডের গাড়ি এখানে আসার পরে এখানে একটা জাম সৃষ্টি হয়। রাস্তা হাট বসে সেই জায়গায় একটু যানজট ভোগান্তি আমাদের পড়তে হবে। পুলিশ প্রশাসন একটু বাড়ায় দেয় তাহলে ক্লিয়ার হতে পারে। ট্রাক কভার ভ্যান এগুলো একটু কম রোডে নামতে দেয়, তাহলে আর কি যানজটটা কম থাকতে পারে। মহাসড়কে ঈদে গাড়ি চলাচল ঠিক রাখার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পালন করা হচ্ছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। ঈদের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, আরও যাতে যানজট পরিস্থিতি যাতে ভালো থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে বাড়ি ফিরে যেতে পারে এবং গাজীপুরেও যাতে আমরা যাতে সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে সক্ষম হই, এই জন্য আমরা এই সপ্তাহ পালন করছি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার উন্মুক্ত করার ফলে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। ইলিয়াস কমল, মাই টিভি।